ইসলামী ব্যাংক নিয়ে আমাদের আসলে কিছু বলা উচিত। দেখেন, মানে গুণে সেবায় এশিয়ার একটা বৃহত্তর ব্যাংক হলো এই ইসলামী ব্যাংক। কিন্তু বর্তমান সরকার এবং আগের সরকারও, বিশেষভাবে বর্তমান সরকার, এই ব্যাংকের উপরে যে একটা ক্ষোভ, এটার মূল কারণটা কি এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। দেখেন, এবার ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামের যে ভূমিধ্বস বিজয়, এটার ব্যাপারে আপনার আমার চাইতে কিন্তু সরকার খুব ভালো জানে। ফলাফল এদিক সেদিক হলেও ভিতরে কি হয়েছে, কি পরিমাণ সাপোর্ট হয়েছে, এটা তো হাঁ ভোট দিয়ে আপনারা বুঝছেন। তা হাঁ ভোটগুলো মূল ভোটের জায়গা থেকে কোন জায়গায় গেছে এটা তো খুব ক্লিয়ার। তো এই যে ভূমিধ্বস বিজয়, এটা সরকার আমার আপনার চাইতে অনেক বেশি ভালো জানে। এখন কথা হলো, এটার কারণ কি? হঠাৎ জামায়াতের এরকম ভূমিধ্বস বিজয়ের কারণ কি? তো মানুষের একটা স্বভাব হলো কি জানেন, উই জাজ আদার্স বাই আওয়ার সেলফস। মানে মানুষের একটা স্বভাব হলো, যেটা আরবিতে বলে আল মারউ ইয়াকিসু আলা নাফসি। মানুষ সবসময় তার নিজের কর্মকাণ্ড দিয়ে অন্যকে বিবেচনা করে। আমাদের দেশের সেকুলার রাজনীতিতে কাঁচা টাকায় ভোট কিনা, এটা যেহেতু একটা ঐতিহ্য এবং এর বহির্ভূত কোনো ভালো উপায়ও তাদের কাছে নাই, তো তারাও মনে করতেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামও ঠিক টাকার মাধ্যমেই এই ভূমিধ্বস বিজয় এনেছে, ভোট কিনেছে। তো এইটা এখন টাকার উৎস কি তাদের দৃষ্টিতে? তারা মনে করে যে ইসলামী ব্যাংকটাই হলো সেই টাকার উৎস। তো আসলে ব্যাপারটা হলো, দেখেন আল্লাহ কি বলেন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের বর্ণনায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন নিজে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাওকে দৃঢ় করবেন। বলেন তো, একজন সেকুলার ব্যক্তি তার ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবনের সাথে এই আয়াতের কি সম্পর্ক? বলেন, কোনো সম্পর্ক নাই। সেই আয়াতের কি কোনো বাস্তবতা দেখবে? এখানে আল্লাহর দ্বীনের সাহায্যই কোত্থেকে আসে, আর আল্লাহ প্রদত্ত সাহায্য তার পাওয়া। মানে একটা হলো তো ভাই, ফেরাউনকেও আল্লাহ ক্ষমতায় বসাইছেন, ওই সাহায্য না। একটা তো হলো নিয়মের মধ্যে একজন কাফের পড়লে আল্লাহ কাফেরকেও সেখানে একটা ফল দেন, ওইটা না। একটা হলো আল্লাহ প্রদত্ত ভাবে সাহায্য, ওইটা একজন সেকুলারের জীবনে এর কোনো বাস্তবতা সে খুঁজে পাবে? নিশ্চয়ই খুঁজে পাবে না। এবং এর ফলশ্রুতিতে আল্লাহ তাকে দৃঢ় পথ করে দিবেন, এইটাও সে খুঁজে পাবে কোত্থেকে? প্রত্যেকটা সেকুলার দৃঢ় পদে থাকেই মাত্র কোনো না কোনো বিদেশি এজেন্ট হয়ে সে আল্লাহ তাকে রাখবেন, এইটার বাস্তবতা সে কোত্থেকে খুঁজে পাবে? আপনি দেখেন, বাংলাদেশ জামায়াত ইসলাম যাদেরকে নিশ্চিহ্ন প্রায় আমরা মনে করতাম যে এরা বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিষয়টা আমরা কওমিরা তো এটাই মনে করতাম। সেই জায়গা থেকে শুধু আমরা কওমিরা না, বাংলাদেশের আপামর জনতা বেশিরভাগ এটা মনে করতে হয়তো সেই দল এখন প্রধান বিরোধী দল। হ্যাঁ, আল্লাহ কিভাবে দৃঢ় রাখতে পারেন এই নমুনা একজন সেকুলার কিভাবে বুঝবে? তারা যেহেতু কারো না কারো এজেন্ট না হয়ে টিকা অসম্ভব, ঠিক ওই সূত্র ধরেই তারা খুঁজবে যে সূত্রে সে নিজে বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 54 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ স্পষ্ট বলতেছেন, ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ অচিরেই এমন এক জাতিকে নিয়ে আসবেন, এমন এক জেনারেশনকে নিয়ে আসবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যেই জেনারেশন আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ওই জেনারেশনকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, ওই জেনারেশন মুমিনের ব্যাপারে হবে নম্র, এবং আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরের উপরে হবে কঠোর। ওই জেনারেশন অলরেডি তৈরি হয়ে শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, সেটা শক্তিশালী হইতে হয়তো আরো 20 বছর সময় লাগবে। কিন্তু একজন সেকুলার এই আয়াতের কি বাস্তবতা সে বুঝবে? তার উত্থানটা যেহেতু কোনো না কোনো এজেন্ট থেকে, সেও আল্লাহ প্রদত্ত সৈনিকদের উত্থানকে কোনো না কোনো এজেন্টের সূত্র ধরেই তার সূত্র খুঁজতে থাকবে, কিন্তু পাবে না, কিন্তু পেরেশান থাকবে। এবং এদের এই শাসন ব্যবস্থার কথা, এদের এই শাসনের কথাটা রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা মুস্তাদ আহমদের হাদিস 7912 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মাহের উপর, আমার উম্মতের উপর এমন কিছু বছর আসবে, সেই বছরগুলো পরিমাণ কি হবে এটা রাসূল বলেন না, কিছু বছর, সেটা 100 বছর হইতে পারে। রাসূলুল্লাহ বলেন সেই বছরগুলো হলো সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকার বছর। কেমন ধোঁকা? রাসূল বলেন ওই সময় যে ওয়া ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফিহা সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদীতে রূপান্তর করা হবে, আর মিথ্যাবাদীদেরকে সত্যবাদী হিসাবে রূপান্তর করা হবে। খেয়ানতকারীদেরকে আমানতদার হিসাবে বসিয়ে দেওয়া হবে, আর আমানতদারদেরকে খেয়ানতকারী হিসাবে সরিয়ে দেওয়া হবে। পর্যায়ে রাসূল বলেন তারা হবে রুয়াইবিদা, রুয়াইবিদাদের শাসন চলবে তখন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রুয়াইবিদা কারা? রাসূলুল্লাহ বলেন, রাজুলুন তাফিহুন ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, অথবা অন্য riwayate আসছে ফুয়াইসিকা, মানে হলো এমন কিছু তুচ্ছ গুনাহগার ফাসিক, তারাই সমাজ শাসন করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আপনি বলেন তো এই পুরো হাদিসের আগা মাথা আমাদের সমাজের সাথে মিলে যায় নাই? কত বছর আগে থেকে মিলতেছে দেখেন। এই মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, দিনকে রাত্র, রাত্রকে দিন, কালোকে সাদা, সাদাকে কালো বানায়া শাসন কারা করতেছে? সেকুলাররা করতেছে। এবং রাসূল এই শাসন ব্যবস্থা আসবে, এর অর্থ তো এই না যে কিয়ামত পর্যন্ত থাকবে। এই সময়টা আসবে, আবার এই সময়টা আমাদের মধ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন এই শাসন ব্যবস্থার যে ধারাবাহিকতা, এটা আমাদের মধ্য থেকে নিশ্চিহ্ন হওয়া না হওয়া ডিপেন্ড করে আমাদের চরিত্রের উপরে, আমাদের চিন্তা চেতনার উপরে ডিপেন্ড করবে। তাহলে এই যে শাসন ব্যবস্থা এত লম্বা সময় ধরে টিকিয়ে রাখতেছে কারা? এই রুয়াইবিদা, হাদিসের ভাষ্য অনুযায়ী রুয়াইবিদাদের শাসন ব্যবস্থা এটা টিকিয়ে রাখতেছে কারা? শুধু সাধারণ জনগণ? মোটেও তা না, বরং অসংখ্য পথভ্রষ্ট আলেম। আপনি দেখেন, এই যে আমাদের জমিয়ত ইসলামের
যে চার খলিফা, আপনারা বলেন চার খলিফা, ওনাদের মতো আর অসংখ্য এই দুনিয়া লুবি আলেমরাই সেটাকে টিকিয়ে রাখতেছে। এই জন্যই রাসূলুল্লাহ তিরমিজির আরেকটা হাদিস এসেছে 2229 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মা আল মুদাল্লিন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় করি হলো আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট আইম্মা। এই পথভ্রষ্ট আইম্মার ব্যাখ্যা আজকের জামানা হিসেবে বলতে পারেন পথভ্রষ্ট আকাবির। হকানি আকাবিররা যেভাবে সঠিক দিন ও দুনিয়া উভয়টার পথ দেখায়, পাশাপাশি এই ভ্রষ্ট আকাবিররা এই রুয়াইবিদদের শাসনকে আমাদের মাথার উপরে যোগের পর যোগ টিকে রাখতেছে। আপনি দেখেন এই যে ওবায়দুল্লাহ ফারুকী সাহেবের মতো একজন বয়োজ্যেষ্ঠ আলেম, শেষ বয়সে মানুষের সামনে কতটা উলঙ্গ নির্লজ্জতায় রূপান্তর হলো। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ সবাইকে এরকম অবস্থা থেকে ক্ষমা করুক। তার নিজের এই কর্মকাণ্ডকে কোন লেভেলে আইম্মাই মুদাল্লিনের অন্তর্ভুক্ত হলে তার এই কর্মকাণ্ডকে, যেই কর্মকাণ্ড রুয়াইবিদতের শাসন টিকে রাখতেছে, ওই কর্মকাণ্ডকে আবার সে নিজের কর্মকাণ্ডকে নিজে ব্যাখ্যা করতেছে আমি তো দেশ বাঁচাইলাম, আমি তো ইসলাম বাঁচাইলাম। আপনি বুঝতে পারেন রাসূলের এই হাদিসের অংশ কোন লেভেলে আইম্মাই মুদাল্লিন, পথভ্রষ্ট আইম্মা, একটু চিন্তা করেন। এবং আমি মনে করি বিএনপি একটা গোট কাজ করেছে। একজন বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতকতা করা কিন্তু একটা ইনসাফ। এই জায়গায় আমার মনে হয় যে এটা সঠিক কাজ করেছে, কারণ যে তার ইসলামের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, দলের সাথে 1-2-তে করতে পারবে। আল্লাহ এরকম শেষ বয়সে কাউকে এরকম জাতির ক্লান্তি লগ্নে, তারও জীবনের ক্লান্তি লগ্নে এরকম নির্লজ্জ অবস্থান থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে।